আল্লাহ নবী বলেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবুর কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। ও আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, তোমাদের মধ্যে যেই ব্যক্তি প্রত্যেকদিন প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আমি নবী তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করবে। পারবো তো ইনশাআল্লাহ? আয়াতুল কুরসি পারেননি? সবাই পারেননি? না পারলে শিখতে একেবারে সহজ। আমি আজকে কোরআন শরীফ খুলে বসছি। আয়াতুল কুরসিতে পরিপূর্ণ 4টা লাইন আছে, আর আগে একটা লাইনের অর্ধেক, সর্বশেষ একটা লাইনের অর্ধেক, মোট ধরতে গেলে 5 লাইন। কত লাইন? আমি যদি শনিবারে ফজরের নামাজের পরে বসি যে আমি আয়াতুল কুরসি থেকে মাত্র একটা লাইন মুখস্থ করব, রবিবারে 2টা আরেকটা লাইন, মোট 2 লাইন, সোমবারে আরো একটি লাইন, মোট 3 লাইন, মঙ্গলবারে আরো একটি লাইন, মোট 5 লাইন, সর্বশেষ বুধবারে এসে আরো একটি লাইন, মোট হলো কত লাইন? 5 লাইন। যদি আমি আমার, অনেকে মনে করি কঠিন, না না বন্ধু কঠিন না, কঠিন না, তুই ভাগ করে নাও, একদিন আমি একটা আয়াত করে শিখবো মাত্র। যদি বলি না একটা আয়াত শিক্ষা আমার পক্ষে কঠিন, তাহলে অর্ধেক করে ফেলি, একদিন আধা লাইন, 2 দিনে 1 লাইন, 5 লাইন শিখতে আমার লাগবে মাত্র 10 দিন। কতদিন? যারা পারি না তারা নিজেকে জিজ্ঞাসা করি, আমার জীবনে কি আমি 10 দিন সময় পাই নাই আয়াতুল কুরসি মুখস্থ করার জন্য? আল্লাহর নবী বলছেন যে এই ব্যক্তি দুবুর কুল্লি সালাতিন মাকতুবাতিন ক্বারাআতুল কুরসি, যেই ব্যক্তি এই আয়াতটা আয়াতুল কুরসি প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে কমপক্ষে একবার তেলাওয়াত করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর বানানো জান্নাতে তিনি প্রবেশ করবে। আমাকে আল্লাহর নবী আমাকে সার্টিফিকেট দিয়ে দিল। ও আমার উম্মত, বেশি কিছু করার প্রয়োজন নাই, নামাজের পরে 10 কিলো হাঁটার প্রয়োজন নাই। ডাক্তার তোমাকে বলেছে যদি সুস্বাস্থ্য পেতে চাও তাহলে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 3 কিলো তোমাকে দৌড়াইতে হবে। যদি সুস্বাস্থ্য পেতে চাও রাত্রে বেলা ঘুমানোর আগে 3 ঘন্টা তোমাকে দৌড়াইতে হবে। আমি বলতেছি যদি সুন্দর জায়গা জান্নাত পেতে চাও 10 কিলোমিটার 5 কিলোমিটার দৌড়ানোর প্রয়োজন নাই, মাত্র 2-3টা সময় ব্যয় করে তুমি কোরআন থেকে আয়াতুল কুরসি তেলাওয়াত করো, দেখবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার শুধুমাত্র একটাই বাধা, সেটা হলো তার মৃত্যু। মানে মরছে না দেখে জান্নাতে যাচ্ছে না, তার সহজ তরজমা হলো মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাত।